রাজধানীর তেজগাঁয়ে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এই ঘটনায় গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় ঘাতকদের ধরতে কাজ করছেন তারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট জানাচ্ছেন আর বাদল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সিসি ক্যামেরার সময় অনুযায়ী ৭ জানুয়ারি বুধবার রাত ৮টা ২০ দেখা যায় ঘাতকরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করার পর কাউরানবাজার স্টার বেকারির গলি থেকে বের হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ পার হয়ে কাউরানবাজারে প্রবেশ করে। দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এর আগে অন্ধকার স্থানে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে তারা। আজিজুর রহমান মুসাব্বির ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় গুলিবিদ্ধ হন কাউরানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান কিলিং মিশনে অংশ নেয় বেশ কয়েকজন, তবে সিসি ক্যামেরায় দুজনকে দেখা গেছে। গুলি আমি 3টা শব্দ শুনছিলাম, অনেক মানুষের 4টা গুলি হয়েছে। এখানে যখন গুলি দেখাইছে না, তখন করতেছে বলতেছে আমি পানি খাবো, আমার একটু পানি দাও মা, আমি আর বাঁচবো না বলে দোকান থেকে পরে আমরা কয়েকজনে মিলে পানি আইনা মুখে দিচ্ছি। পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, আরেকজন লোক ছিল মোসাব্বির ভাইয়ের লাগে। তখন এই গলিতে ঢুকছিল, মোসাব্বির ভাই এই গলিতে ঢুকছিল, আর এই লোকটা এই জায়গায় ছিল দাঁড়ানো। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পরে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ব্যানি করে নিয়ে গেছে। নিহত মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান হত্যার নেপথ্যে কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। এর সঙ্গে চাঁদাবাজির সংশ্লিষ্টতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে আমরা 2 জনকে সন্দেহ করছি যে তারা ওত পেতে ওখানে ছিলেন। জায়গাটা অনেক অন্ধকার ছিল, আপনারা দেখেছেন, একটা গলিও ছিল ছোট। তো ওই অন্ধকারে ওনারা ওত পেতেছিলেন। যখন এই যে ভিকটিম যে 2 জন তারা যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তারা এলোপাথাড়ি গুলি করলে তারা গুলিবিদ্ধ হয়ে ছোটাছুটি করে চলে যায়। আবার যারা গুলি করেছে তারা আবার ব্যাকে চলে আসে। নিহতের স্ত্রীর দেয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ আপাতত তাদের তদন্তের প্রধান আলামত বলেও জানান এই কর্মকর্তা। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি, হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। আর বাদল, RTV, ঢাকা।